একটি দূরবর্তী পাহাড়ি গ্রামে বাস করতেন এক বয়স্ক সন্ন্যাসী। নাম তার স্বামী দিব্যানন্দ। লোকেরা বলতো তিনি জানেন সব প্রশ্নের উত্তর, কিন্তু প্রশ্ন করতে হয় হৃদয় দিয়ে। প্রতিদিন অনেকেই আসত তার কাছে, কেউ সুখ চাইতে, কেউ ধন চাইতে, কেউ বা মুক্তি। কিন্তু তিনি সবাইকে একটাই উত্তর দিতেন, তুমি নিজেকে খুঁজে পেলে সব কিছু পাবে। এই উত্তরের গভীরতা কেউ বুঝত না। একদিন এক যুবক শহর থেকে ছুটে এলো। তার মুখে হতাশা, চোখে আগুন, গলায় আক্রোশ। সে সন্ন্যাসীকে জিজ্ঞেস করল, আমি সব কিছু হারিয়েছি, বাবা মা নেই, বন্ধুরা ছেড়ে গেছে, কাজ পাই না, কেউ ভালোবাসে না। আপনি যদি সত্যি এত বড় জ্ঞানী হন, আমাকে বলুন, আমার জীবনটা এত নিষ্ঠুর কেন? সন্ন্যাসী একবার তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমার সঙ্গে নদীর ধারে এসো, তোমাকে আমি উত্তর দেব। তারা হাঁটতে শুরু করল। নদীর ধার ঘেঁষে বহু দূরে গিয়ে সন্ন্যাসী বললেন, এখন নদীতে ঝাঁপ দাও। যুবক হকচকিয়ে বলল, আপনি কি পাগল? আমি মরতে আসিনি। সন্ন্যাসী শান্তভাবে বললেন, তুমি যদি নিজের জীবন জানতে চাও, তবে তোমাকে মৃত্যুর সামনে দাঁড়াতেই হবে। জবাব না দিয়ে যুবক ধীরে ধীরে নদীতে নামল। পানি কোমর ছুঁয়েছে তখন। সন্ন্যাসী বললেন, আরও গভীরে যাও। যুবক একটু ভয় পেয়ে গেল। এবার সন্ন্যাসী নিজেই নদীতে নামলেন এবং যুবককে হঠাৎ জোরে চেপে ধরলেন এবং তার মাথা পানির নিচে ঠেলে ধরলেন। যুবক প্রাণপণে ছিল, উঠতে চাইছিল। প্রায় 15 সেকেন্ড পর সন্ন্যাসী তাকে ছাড়লেন। যুবক উঠে হাঁপাচ্ছে, দম নিতে পারছে না, চোখে আতঙ্ক, বুক ধরফর করছে। সন্ন্যাসী হাসলেন, তারপর জিজ্ঞেস করলেন, এই মুহূর্তে তুমি কি চাইছো সবচেয়ে বেশি? যুবক হাহাকার করে বলল, বাঁচতে চাই, নিঃশ্বাস নিতে চাই। সন্ন্যাসী এবার গম্ভীর স্বরে বললেন, যেদিন তুমি জীবনের সত্যিকে খুঁজতে চাও নিঃশ্বাস নেওয়ার মতো করে, সেদিন তুমি জীবনের মানে বুঝবে। এখন তুমি শুধু অভিযোগ করো, এখনও তুমি খোঁজ করনি সত্যকে। জীবন কঠিন, কারণ সে তোমাকে তৈরি করছে তোমার আসল রূপের জন্য। তবুও যুবক বোঝে না। সে বলে, কিন্তু কেন আমি? কেন এত কষ্ট শুধু আমার জন্য? সন্ন্যাসী এবার ধীরে পাথরের ওপর বসে বললেন, কারণ জীবন তাদেরই বেছে নেয় যারা পারে পরিবর্তনের ভার বহন করতে। তুমি নির্বাচিত, কারণ তুমি পারবে। তুমি হারাওনি, তুমি প্রস্তুত হচ্ছ। তারপর তিনি একটা আয়না দিলেন যুবকের হাতে, বললেন, প্রতিদিন এই আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কি সত্যিই চেষ্টা করেছি? তুমি চেষ্টা করে গেলে। ব্যর্থতা মানেই শিক্ষা, আর শিক্ষা মানেই শক্তি। সে শক্তি দিয়ে একদিন তুমি শুধু নিজেকেই নয়, বহু মানুষকে আলোকিত করবে। সেই দিন থেকেই যুবক জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলল। বছর 10 পর সে একজন সমাজসেবক, লেখক এবং মোটিভেশনাল স্পিকার হয়ে উঠল। তার নাম ছড়িয়ে পড়ল সবখানে। প্রতিটি ভাষণে সে বলতো, আমি জীবনের উত্তর পেয়েছি যখন শ্বাস নেবার জন্য আমি যুদ্ধ করেছিলাম। জীবন যখন সবচেয়ে কঠিন হয়, তখনই তুমি সবচেয়ে কাছাকাছি থাকো তোমার সম্ভাবনার। কষ্ট আসে ভাঙতে নয়, গড়তে। যেদিন তুমি সত্যিকারের চেষ্টা শুরু করো, সেদিন জীবনও তোমার জন্য নতুন দরজা খুলে দেয়। যারা পুরো ভিডিওটি দেখেছেন, তারা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।